হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের তেল ঝোল। তো চলুন দেখা যাক রুই মাছের তেল ঝোল বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। সবার প্রথমে এখানে আমরা নিয়েছি রিং রিং করে কেটে রাখা রুই মাছ, লম্বা লম্বা 4 ফালি করে কেটে নেওয়া আলু, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নিয়েছি বাটা মশলা, এখানে টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। আর এর জন্য লাগছে আমাদের একটা ভাজা মশলা, তার জন্য এখানে নিয়েছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা। আর নিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। প্রথমে আমরা মাছে হলুদ লবণ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমাদের মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখানে আমরা 4 টুকরো করে কেটে রাখা আলু নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, লবণ। এটাকেও একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমাদের আলুতে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এখানে আমাদের কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব ধনে, জিরে, শুকনো লঙ্কা। এটাকে আমরা হালকা শুকনো কড়ায় ভেজে তুলে নেব। এখানে আমাদের গোটা মশলা হালকা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব তেল। এখানে আমাদের তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার একে একে প্রত্যেকটা তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যেই হলুদ লবণ মাখানো আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভেজে নেব। এখানে আমাদের আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলেই দিয়ে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। দিয়ে দেব টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব গোটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমরা শিলে ভাজা মশলাটা করে নেব। এখানে আমাদের ভাজা মশলা করা হয়ে গেছে, আর এখানে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমাদের ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। দিয়ে দেবো। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এবার দিয়ে দেবো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলা। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব।
এখানে আমাদের রান্না হয়ে গেছে, এবার এটা আমরা পরিবেশন করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, রুই মাছের তেল ঝোল। আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে।